দোস্ত কি অবস্থা? আর ভালো দোস্ত। এই রাসেল ভাইপার করি জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেল দোস্ত। এই পারছি না কোনো কাজ কাম করতে, মাঠ হয়ে ফেলানি রইছে, কোনো কিছু করতে পারছি না, কিছু আগতি পারছি না। দোস্ত আমি তো আইলাম তোমার কাছে মাঠে যাবো বলি, চলো দুই দোস্ত মিলে একসাথে মাঠে যাই। তা বলছিস, তাহলে চল দুই বন্ধু যাই। এ দোস্ত, আমার কোনো লাঠি ছাড়া ভয় করছে, তুই শিগগিরই লাঠি জোগাড় কর। হাট দে, লাঠি মাটি পাইতে দি। দোস্ত লাঠি পাইছি রে, হাট। হবে, চল বন্ধু। দোস্ত আমার ভয় লাগছে, বলো নিচের দিকে দেখি তুমি হাত। কিরে বন্ধু, এ মাঠে দেখছি কেউ নেই। এই রাসেল ভাইপারের আতঙ্কে মনে হয় কেউ আসেনি। আমাদের আশা কি ভুলেই গেল? দূর চল, হাট দিকে আগু, সামনের দিকে আগু। আমার ভয় কাটছে বলো বন্ধু। আগু আগু। দোস্ত তো ভালো কথাই বলিছে, মাঠে তো কারো দেখছি না। এই এরা কারা? এই কিরে, তুই মাঠে কি করছি? তুই জানিস না দেশে রাতের ভাই পা আতঙ্ক ছড়াইছে। মাঝে ঘর থেকে বাড়ি বেরতে আসে না, তোদের খালি পা মাঠে লাঠি ছুটা নেই, বেড়াই বেড়াচ্ছে এভাবে কাজ করি বেশি কেন? তুই জানে মানে? আর ভাই, আমাদের ভাই ফোন টোন নেই, নেট দেখবো কিভাবে, খবর শুনবো কিভাবে বলেন? কাজ করি খাতি হয়, অত সাপের টাপের ভয় পালিয়ে এখন হবে? আর ভাই কি বলবো, গরিব মানুষ ভাই, মাঠে জোন কেটে খাতে হয়, সাপের ভাই পালি কি আর হবে? দূর ভাই, তাই বলে তোরা মাঠে সেফটি টেপি নিয়ে কাজ করবো না? তোমাদের মোবাইল টোবাইল নেই? তোমাদের মোবাইল টোবাইল নেই তাই কি লোকের ফোনে তো একটু দেখতে পারো। এ ভাই, বলছি আমাদের কথা শুনি তোদের খারাপ লাগতে পারে, তা তোদের আগে থেকে সাবধান করে দিলাম, তোরা আমাদের কথা রাগ বাগ করিস নে, তোরা এখনো সচেতন হয়ে কাজ বাজ কর, তোদের ভালোর জন্যই বলি গেলাম। এই চল বন্ধু, আমরা চলি যাই। সামাদ, তা ভাইরা তো ঠিক কথাই বলি গেল, আমরা তো ফোন টোন চালাই না, কিছু জানিও না, দেশের খবর আবার শুনিও না, তা আমাদের একটু সাবধানে কাজ করা উচিত ছিল। হ্যাঁ ভাই, তুই তো ঠিক কথাই বলেছিস ভাই, এবার থেকে আমাদের সেভাবে গোছায় আসতে হবে। দেশে কি আবার রাসেল ভাই রেখলো, মানুষ আতঙ্কে কাজ কাম কিছু করতে পারছে না। এই দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া, এই রাসেল ভাই করি জীবনটা নষ্ট করার দরকার নেই, কাজ কাম ঠিক মতো করো। এই মোবাইল নেট এসে মানুষের একদম আতঙ্কিত ছড়াই ফেলাছে, এতে যদি নেটে কয় একটা সত্যি কথা 10 টাকায় মিথ্যি কথা, এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তোমরা হচ্ছে কৃষক, তোমরা কাজ কাম করছো, কাজ কাম করি খাও। অনেকে ভয়তে ঘরতে বেরোচ্ছে না, কাজ কাম না করলে কি পেটে ভাত যাবে? এসব নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই, তোমাদের মতো তোমরা কাজ করো, ঠিক আছে? এই নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই, ভালো থাকো। বর্তমানে এই রাসেল ভাইপার সাপে আপনারা যারা আতঙ্কিত রয়েছে, এত আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই সাপ বাংলাদেশে আগে থেকেও ছিল, এখন একটু বংশ বিস্তার বেশি হওয়ার কারণে গ্রাম অঞ্চলে এগুলো দেখা যাচ্ছে, এজন্য মানুষ খুব আতঙ্কের ভিতর পড়ছে। কিন্তু আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন এবং এইসব গুজব থেকে বিরত থাকুন। তারপরেও একটা কথা বলতে চাই, আপনারা সবসময় সচেতন ভাবে চলাফেরা করবেন। আর এই ভিডিওটা আমরা করছি, এটা হচ্ছে মানুষের বোঝানোর জন্য। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে শেয়ার, একটা করে লাইক দিয়ে, আমার পেজটা এখনো যারা পান নাই তারা একটা করে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।